আজকে আমি আপনাদেরকে একটি জটিল স্টাডি পারমিট এক্সটেনশনের গল্প শোনাবো প্রমাণসহ। আমি কখনোই মুখে জাস্ট কথা বলি না, আপনাদেরকে কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে একদম লাইভ প্রমাণ দেখিয়ে দিব। তো ঘটনা হলো, স্টুডেন্ট কানাডাতে পড়তে গিয়েছিল 2021 সালে। যাওয়ার পরে সে ইউনিভার্সিটি চেঞ্জ করে, কিন্তু গভর্নমেন্টকে জানায় না। তারপরে অন্য একটা ইউনিভার্সিটিতে সে 8টি সেমিস্টার কমপ্লিট করে, যার মধ্যে বেশিরভাগ সেমিস্টারে সে কোর্স নিয়েছে আবার উইথড্র করেছে, নিয়েছে আবার উইথড্র করেছে। আর কিছু সেমিস্টারে সে ফেল করেছে অধিকাংশ কোর্সে। তো এমনটা করে তার যে স্টাডি পারমিটের যে রুলসগুলো রয়েছে সেগুলো সে ভায়োলেট করেছে। তো অ্যাকর্ডিং টু রুলস সে স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য বেসিক্যালি ইলিজিবল না। বাট এমন একটি প্রোফাইলকেই আমরা আজকে আলহামদুলিল্লাহ ইলিজিবল করেছি এবং তাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে। সো যদিও স্টাডি পারমিট এক্সটেনশনের অ্যাপ্লিকেশনগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়, বাট জটিলতাটা বেড়ে যায় যখন আপনি কোনো ভুল করবেন। নানান কারণে, নানান সমস্যার কারণে বিভিন্ন স্টুডেন্টরা ভুল করে বসে, স্টাডি পারমিটের রুলসগুলো ভায়োলেট করে। তখন পরবর্তী সময়ে পিজিডব্লিউপি অথবা তাদের স্টাডি পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে অনেক জটিলতা বেড়ে যায় এবং অনেকে করতেও পারেন না। তা আপনাদের যদি কোনো স্টাডি পারমিট এক্সটেনশন সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হয়, জটিল জটিল যে কেসগুলো রয়েছে, আসবেন আমার কাছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। এরপরের অংশে আমি আপনাদেরকে লাইভ জিসিকি থেকে একদম গভর্নমেন্টের কারণে ওয়েবসাইট থেকে প্রমাণ সহ দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন। যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে বলেছি যে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি কখনোই স্ক্রিনশট দিয়ে সাকসেস স্টোরি প্রকাশ করি না, খুবই কম করি না বললেই চলে। কিন্তু আমিও বেশিরভাগ সময় চেষ্টা করি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দিতে, যাতে করে আপনাদের বিশ্বস্ততাটা আমার প্রতি বাড়ে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইভ একদম সরকারি ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কমপ্লিকেটেড জটিল স্টাডি পারমিটটি আমরা অ্যাপ্রুভ করেছি। স্টুডেন্টও খুব লাকি। দেখতে পাচ্ছেন এখানে একদম লাইভ আপনি আপনাদেরকে লিঙ্ক সহকারে দেখিয়ে দিচ্ছি। তো আর এখানে দেখতে পাচ্ছেন আপনি জুনের 9 তারিখ আজকে, সব কিছুই ভিজিবল। 5টা 30 মিনিট 31 মিনিট ঢাকা, সব কিছু একদম জেনুইন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে ইন ক্যানাডা অ্যাপ্রুভাল লেটার, এসপি এক্সটেনশন। এসপি হচ্ছে স্টাডি পারমিট আর এক্সটেনশনের শর্ট ফর্ম হচ্ছে ইএক্সটি। সো এখানে কোনো পাসপোর্ট রিকোয়েস্ট আসে না, যেহেতু এটা কানাডার ভিতরে একটা স্টাডি পারমিট এক্সটেনশন। তো